চট্টগ্রামে পৌঁছেছে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তার মরদেহ চট্টগ্রামে নেওয়া হয়। তার মরদেহ রাখা হয় ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে। এ সময় সেখানে জনগণের উপচে পড়া ভিড় দেখা যায়। শুক্রবার শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে গহিরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আকরাম হোসাইনের রিপোর্ট। ভিআইপি টাওয়ারের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ আনা হয়েছে চট্টগ্রামে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ঢাকা থেকে মরদেহ বহনকারী হেলিকপ্টার এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে। তার বর্ণাঢ্য রাজনৈতিক স্মৃতিচারণ করেন নেতাকর্মীরা। বলেন, এ অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হবে না। রমন ভাই শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, উনি একজন রাজনৈতিক প্রতিষ্ঠান ছিলেন। রমন ভাই একজন রাজনৈতিক পাঠশালা বলা যায়। একজন কর্মীকে ওনার নিজের মনে করতেন। সকাল থেকে রাত অবধি ঘুম যাওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বেষ্টনীতে উনি ছিলেন। সর্বোপরি সর্বশেষ যিনি মৃত্যুবরণ করেন, ওনার ওই দিনে একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল। আসলে উনি মানুষের মাঝে, আমাদের মাঝে সারা জীবনে বেঁচে থাকবেন। শোকে মুহ্যমান আব্দুল্লাহ আল নোমানের পরিবার। তারা বলেন, গণমানুষের নেতা ছিলেন আল নোমান। চট্টগ্রামের মানুষের জন্য ছিল তার আলাদা টান। জনসেবা, গণমানুষের নেতা, রাজনীতিবিদ এবং এগুলোর যে মূল ডেফিনিশন, সেই আসল ডেফিনিশনকে তিনি মোটামুটি এগুলোর সব মূর্ত প্রতীক তিনি। আব্দুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর একটি হসপিটালে ইন্তেকাল করেন। প্রবীণের রাজনীতিবিদের মৃত্যুর খবরে চট্টগ্রাম সহ সারা দেশে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।